যেমন এই যে ফোনের উপরে যে একটা পিকচার উপর যে ডিজাইন করে বা এই যে আপনার স্ক্রিন উপর যে একটা ডিজাইন দেখা যাচ্ছে, এটাকে মূলত মনে হচ্ছে, আমি যতটুকু জানি এটাই মনে হয় গ্রাফিক ডিজাইনের কাজ। আমি একটু বলি, আসলে গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে আমরা গ্রাফিক্যালি যে কাজগুলো করে থাকি কম্পিউটারের মাধ্যমে হতে পারে, সেটা সেটা হতে পারে স্কেচ বা শেপের মাধ্যমে হতে পারে, সেটা আচ্ছা, যে কিছুর মাধ্যমে হতে পারে। গ্রাফিক্স ডিজাইন, এটা এখানে কয়টা শব্দ? গ্রাফিক্স এবং ডিজাইন দুটো শব্দ না? দুইটা শব্দ, হ্যাঁ। এবং গ্রাফিক্স কি আমাদের জানতে হবে, গ্রাফিক্স কি এবং ডিজাইনটা কি, তাহলে আমরা ফুল মিনিংটা পাবো। গ্রাফিক্সটা কি? জি, আমরা এই যে যে আমাদের চোখের সামনে আলোকচিত্র রূপে কম্পিউটার বলি, আমরা স্কেচ বলি, বা কেউ যদি আর্ট করে, যেমন জয়নুল আবেদিন কিন্তু অনেক কিছু আর্ট করছে, তাকে কিন্তু আমরা গ্রাফিক ডিজাইন বলতে পারি, পারি না? এই ধরনের অবশ্যই। যত কিছু আছে সবকিছুকে আমরা গ্রাফিক্স, মানে গ্রাফিক্স বলতে পারি। আর ডিজাইনটা কি? এই গ্রাফিক্সটাকে যখন আমরা মনের ভাষায়, আমাদের কি কোনো কাজ করতে হলে কি আগে মনে ভাবতে হয় না? ভাবতে হয় কিনা? জি, জি, আমি যখন কোনো কাজ করবো তখন কি সেটাকে মনে আগে ভাবতে হবে আমার, যে আসলে আমি কি করতে যাচ্ছি, কারণ আমাকে একটা গন্তব্য স্থির করতে হবে, তা নাহলে কিন্তু আমি কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবো না, পারবো? জি না। আচ্ছা, এই যে যে মনের যে আকাঙ্ক্ষা বা মনের যে ভাবটা নিয়ে আমি যেটা তৈরি করব, সেটাই কি মনে যেটা যেটা ভাববো সেটা হচ্ছে ডিজাইন। এবং এই মনের ভাবটাকে যখন আমি গ্রাফিক্যালি কোনো বাস্তবে রূপদান করব, সেটা কি হবে? গ্রাফিক্স ডিজাইন। সেটা কি হবে? ডিজাইন, গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন, ডিজাইন। তাহলে গ্রাফিক্স করতে ডিজাইন। হলে আগে কি করতে হবে? গ্রাফিক্স এটা ডিজাইন কোর্স করতে হলে করতে আগে হবে, কি করতে হবে আমাকে? কোর্স করতে হবে। গ্রাফিক্স ডিজাইন করতে হলে আগে আমার মনে মনে ভাবতে হবে যে আসলে আমি এটা করতে ও যাচ্ছি। আমি এখন কি বললাম, যে কোনো ডিজাইন গ্রাফিক্স করার আগে সেটাকে আগে ডিজাইন করতে হবে। ডিজাইনটা কি? আমি মনে মনে যেটা ভাববো সেটা কি ডিজাইন। আমি মনে মনে যেটা ডিজাইন, ভাববো সেটা কি ডিজাইন। এবং গ্রাফিক্স ডিজাইন, কোনটা? হ্যাঁ। যখন আমি এর মনের ভাবটাকে একটা বাস্তবে রূপদান করবো, সেটা হতে পারে সফটওয়্যার, হতে পারে সেটা হতে পারে আপনার পেন্সিল, হতে পারে হতে পারে স্কেচ, হতে পারে শেপ, যে কি কোনো কিছু হতে পারে, তাই না? হুম, জি। কিন্তু এই সবকিছু করার আগে আগে কি করতে হবে? আমাদের মনে মনে ভাবতে হবে। কি করতে হবে? মনে মনে ভাবতে হবে। মনে মনে ভাবতে হবে। এই মনের ভাবনাটা কি? গ্রাফিক্স ডিজাইন, এই মনের ভাবনাটা হচ্ছে ডিজাইন। মনের ভাবনাটা কি? ডিজাইন, ডিজাইন। এবং এই ডিজাইন, মনের ভাবনাটাকে যখন আমি বাস্তবে রূপদান করবো, তখন সেটা কি হবে? গ্রাফিক্স ডিজাইন। তখন কি হবে? ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স তখন ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন হবে। জি, জি, হ্যালো। জি, দিছি এখন এখন। হ্যালো। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই তো এবার হয়েছে। এখন আপনি পাচ্ছি। একটু স্কিপ করছেন, আমি আবার ফার্স্ট থেকে বলতেছি। আসলে আমরা এখানে শিখতে আসছি কি গ্রাফিক্স ডিজাইন, তাই তো? জি, গ্রাফিক্স কি এবং ডিজাইনটা কি, দুটাকে আমাকে পার্থক্য করতে হবে আগে। গ্রাফিক্স হচ্ছে হলো সেই জিনিসটা যেটাকে আমরা কি চিত্র অঙ্কন করি। জি, চিত্র অঙ্কন হতে পারে, সেটা হতে পারে স্কেচ, হতে পারে শেপ, হতে পারে যে কোনো কিছু হতে পারে। এবং কি গ্রাফিক্স করার আগে আমাকে কি করতে হবে? মনে মনে ভাবতে হবে যে আসলে আমি এটা করতে চাচ্ছি। এই যে আমি যে মনের যে ভাবনাটা, মনের ভাবনাটা কি? এটা ডিজাইন। মনের ভাবনাটা কি? ডিজাইন। ডিজাইন, ডিজাইন। মনের ভাবনাটা হচ্ছে ডিজাইন। এবং এই মনের ভাবটাকে যখন আমি বাস্তবে রূপদান করবো, তখন সেটা কি হবে? গ্রাফিক্স ডিজাইন। তখন সেটা গ্রাফিক্স কি হবে? ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন। আমরা এখানে হাতে আঁকবো না, কলমে আঁকবো না, পেন্সিলও আঁকবো না, স্কেচও আঁকবো না। আমরা এখানে দুটো সফটওয়্যার নিয়ে কাজ করবো। গ্রাফিক ডিজাইনে কয়টা সফটওয়্যার নিয়ে কাজ করব? দুটো সফটওয়্যার। দুটো সফটওয়্যার নিয়ে কাজ করবো। ফার্স্ট সফটওয়্যারটা নিয়ে যেটা করবো সেটা হচ্ছে হলো আমরা অ্যাডোবি ফটোশপ। কোন সফটওয়্যারটা নিয়ে কাজ করবো? অ্যাডোবি অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ। এবং সেকেন্ড যে সফটওয়্যার থাকবে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর।
এখন আসি অ্যাডোবি ফটোশপটা কি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কি। আপনাদের কি সফটওয়্যার আছে সবার দুজনেরই? জি আছে Photoshop? জি না, ফটোশপ এবং আমার নেই। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নেই? স্যার আমার না। আছে আচ্ছা নেই আমার যেহেতু দুইটাই আছে দুইটা আছে, থাকলে ভালো। আর না হলে আমি আপনাদেরকে গুগল ড্রাইভে একটা লিংক দিব, আপনাদেরকে ইমেলে আমি লিংক দিয়ে দেবো, লিংকটা থেকে আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব ওকে চ্যানেলে আমার মানে সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা এবং আচ্ছা হতাশ হওয়ার কিছু নাই, যে আপনাদের যে ক্লাসটা হচ্ছে এটা অডিও রেকর্ড সহকারে আপনারা ক্লাসটা রেকর্ডিং পাবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা যাতে আপনাদেরও হেল্প হয় পরে, তাই না? আমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছি, আমরা বাস্তবে রিয়েল লাইফে করলে দেখা যাচ্ছে যে অনেক প্রবলেমটা ইজি হয়ে যায়, তাই তো? যে প্রবলেম গুলো জি থাকে সেই জি প্রবলেম গুলো অনেকটা ইজি হয়ে যায়, কিন্তু এখানে হবে না। এই কারণে আমরা আপনাকে এই ক্লাসটা আবার মানে রিপিট করার জন্য আপনাকে ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার জি আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিনে দেখেন এই যে নিচে এআই একটা সফটওয়্যার আছে, দেখতে পাচ্ছি এআই এআই জি এবং জি পিএস দেখতে পাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর হ্যাঁ, জি ফটোশপ এআইটা আর হচ্ছে অ্যাডোবি অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর কোনটা দেখেন লেখা আসতেছে কিন্তু অ্যাডোবি এআই ইলাস্ট্রেটর লেখা আসছে। জি আচ্ছা, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ কোনটা পিএস, অ্যাডোবি ফটোশপ কোনটা পিএস। পিএস জি হ্যালো, জি জি স্যার আমি একটু একটা মিটিং আছে, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, পরে ফোন দিচ্ছি। স্যার আপনার তো আমি অডিও পাইছি ভিডিও পাইতেছি না ভিডিও পাবেন, ভিডিও মানে আমি তো মানে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, রেকর্ড হচ্ছে, ভিডিওটা পেয়ে যাবেন, মানে ইমেল আমি দিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসটা সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দেবো। আচ্ছা, পিএসটা কি? অ্যাডোবি ফটোশপ। পিএসটা কি? জি অ্যাডোবি অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ। ফটোশপ হ্যাঁ, এখন আমাদের জানতে হবে অ্যাডোবি ফটোশপ দিয়ে কি কাজ করা হয় এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কোন কাজগুলো আমরা করে থাকি। অ্যাডোবি জি স্যার ফটোশপ, ফটো বলতে কি বুঝি? ফটোশপ বলতে কি বুঝি আমরা? ফার্স্টে ফটো এডিটিং এর যত কাজ, তাই না? জি স্যার ফটো এডিটিং এর যত কাজ আছে আমাদের, বাস্তব লাইভ হোক বা আর্টিফিশিয়াল লাইভ হোক, যে মানে যে কোনো লাইভ হোক, মানে যত ফটো এডিটিং এর যত ধরনের কাজ আছে সব কাজ আমরা কিসে করব? অ্যাডোবি ফটোশপে। ফটোশপ কিসে করব? অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি এবং ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর কি করব? নতুন কিছু তৈরি করার ক্ষেত্রে আমাদের যখন নতুন কোনো কিছু তৈরি করতে হবে, তখন কি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, সেটা হতে পারে বিজনেস কার্ড, সেটা হতে পারে ফ্লায়ার ডিজাইন, হতে পারে রেস্টুরেন্ট মেনু ডিজাইন, হতে পারে সিভি ডিজাইন, হতে পারে লোগো ডিজাইন, তাই তো? জি এগুলো আমরা দেখবো, আমরা ইলাস্ট্রেটর চ্যাপ্টারটা সম্পূর্ণ লাস্টের দিকে দেখবো এবং ফার্স্ট আমরা অ্যাডোবি ফটোশপ দেখবো। এটা হচ্ছে ফটো নিয়ে কাজ, আমাদের সম্পূর্ণ কাজটা হবে ফটো এডিটিং এর উপর, বুঝতে পারছি? ফটোর বিভিন্ন জি ধরনের শেপ দেওয়া, ফটো বিভিন্ন ধরনের আপনার এডিট করা, মানে যে কোনো ধরনের ফটোর যত ধরনের কাজ আছে সব আমরা কিছু করব? অ্যাডোবি ফটোশপ। কিছু করব? ফটোশপ অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ আচ্ছা, এটা আমরা কই পাবো? ইনস্টল করার পর দেখেন এই যে স্টার্ট বাটন থেকে এখানে গেলে আমরা পাবো যে অ্যাডোবি ফটোশপ। আমার এটা সিসি ভার্সন, আপনাদেরকে আমি এটা দিয়ে দিব, অ্যাডোবি ফটোশপ সিসি, দেখতে পাচ্ছি? জি জি 64 বিটের হ্যাঁ হ্যাঁ, 64 বিট। এটা আমরা এখানে ক্লিক করলে এটা চলে আসবে। জি স্যার আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি ফটোশপ স্ক্রিনটা আমরা। জি স্যার আচ্ছা, তার আগে আমরা একটু দেখি আমাদের কোর্স মডিউলটা দেখি একটু। আমাদের যে আমরা যে কোর্সটা করব, কোর্স মডিউলটা আপনাদেরকে ইমেল আমি দিয়ে দেবো, এটা ঠিক আছে? জি স্যার আচ্ছা, এই যে হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপে ক্লাস। ফার্স্ট ক্লাসে আমাদের কি কি থাকবে? 1 এবং 2 নম্বর ক্লাসে বেসিক ক্লাস, তাই তো? ক্লিক দা ফটোশপ সফটওয়্যার, আমরা পারছি? ক্লিক করে কিভাবে ওপেন করতে জি হয় পারবো করতে? জি 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 ক্লিক দা ফটোশপ সফটওয়্যার, বুঝতে পারছি? এরপর হচ্ছে উইন্ডো, উইন্ডো ক্লিক উইন্ডো এনি অপশন সিলেকশন। এখন উইন্ডোটাকে আমরা দেখি ফটোশপে। দেখেন আমার এখানে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছি সবাই অপশনগুলো? জি জি এই যে যে অপশনগুলো আছে, যে এই পাশে যে কালার অপশন আছে, তারপর এই পাশে যে টুলবার আছে, দেখতে পাচ্ছি আমরা টুলবারটা, এই যে টুলবারটা, হ্যাঁ 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 এবং দেখছি এই যে উপরে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আসলে থাকে না। আপনি সফটওয়্যারটা ইনস্টল করার পরে অপশনগুলো থাকবে না, আপনার ইন্ডিভিজুয়ালি ভাবে সফটওয়্যারগুলো চলে যাবে, আপনাকে এনে নিতে হবে।
বা আপনি কাজ করতেছেন হঠাৎ করে আপনার সফটওয়্যার গুলো মিস্টেক হয়ে গেছে, এগুলো মিস্টেক হয়ে যাচ্ছে, তখন আপনি কিভাবে আনবেন? আমরা এই যে ফটোশপের বা এই যে মেনু বারে যে সবার উপরে যে বাটন দেখতে পাচ্ছি, এই যে দেখছি ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেকশন, ফিল্টার, ভিউ দেখতে পাচ্ছি। জি এটা হলো এটার নাম কি? এটার নাম বলা হচ্ছে মেনু বার। এটার নাম কি? মেনু বার। মেনু বার। মেনু বার থেকে আমরা উইন্ডোতে ক্লিক করব। কিসে ক্লিক করব? উইন্ডোতে। উইন্ডো। এখানে অ্যাডজাস্টমেন্ট আছে দেখতে পাচ্ছি। জি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করি, দেখেন অ্যাডজাস্টমেন্ট চলে গেছে। এখানে আমরা কালারে ক্লিক করি, কালার চলে গেছে। এখানে আমরা লেয়ারে ক্লিক করি, লেয়ার চলে যাচ্ছে। এখানে আমরা অপশনে ক্লিক করে অপশন চলে যাচ্ছে। টুলে ক্লিক করলে কি টুল চলে যাচ্ছে, সব চলে গেছে। জি যদি আপনার কোনো কারণে কোনো সময়ের জন্য এরকম হয়ে যায় উইন্ডোটা, তখন আমি সেটা কিভাবে আনবো? সেটাকে আনবো কিভাবে? ফাইল থেকে, মেনু বার থেকে কোথায় যাব আমরা? উইন্ডো। কোথায় যাব? উইন্ডো। উইন্ডো। উইন্ডোতে গিয়ে আমাদের যে কাজগুলো দরকার পড়বে, টুল দরকার পড়বে, অপশন পড়বে, এখান থেকে আমাদের কালারটা দরকার হবে, আর দরকার হবে অ্যাডজাস্টমেন্ট, দরকার হবে লেয়ারটা দরকার হবে। লেস। মোটামুটি আমাদের এই কয়টা হলে হয়ে যাবে, মোটামুটি আমাদের কাজগুলো এই কয়টা হলে হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছি সবাই? জি এতটুকু বুঝতে পারছি শিওর? জি তাহলে উইন্ডো নিয়ে কোনো কনফিউশন নাই? ওখানে ইউজ করছিল কাজ, সেম ওখানে ইয়ে কম্পিউটার ওটা ইউজ করছিল। আমি বুঝলাম না যে এরকম তো সমস্যা। হ্যালো, কাইন্ডলি আপনারা একটু আপনাদের সাউন্ডটা একটু নয়েজটা কমাবেন। এই যে এখানে আমরা উইন্ডোতে দেখতে পাচ্ছি, আমার উইন্ডো নিয়ে কোনো কোশ্চেন আছে আর? না না, উইন্ডো নিয়ে তো কোশ্চেন নাই। আচ্ছা, সমস্যা নেই। এখন আসি পেজ সেটআপ। আমাদের কাজ করতে হলে কি করতে হবে? ফার্স্টে আমাদের পেজ দিতে হবে। কি করতে হবে? পেজ। আমরা পেজ ছাড়া কোন কাজ করতে পারবো না? পারবো? আমরা যখন খাতা কলমে লিখি বা আমরা যখন পরীক্ষা খাতা পরীক্ষা দিতে যাই, তখন কি আমরা হার্ডবোর্ডের উপর কি লিখি? অবশ্যই না, আমরা হার্ডবোর্ডের উপর পেজের লিখি, উপর লিখি। একটা পেজের উপর লিখি। না, তাহলে এখানে জি। কি করতে হবে আমাকে? আমি ধরি ফটোশপ, এই সফটওয়্যার সম্পূর্ণ একটা কি হার্ডবোর্ড, সম্পূর্ণ একটা কি হার্ডবোর্ড। হার্ডবোর্ড। এখানে আমার কি নিতে হবে? পেজ দিতে হবে। আমি নতুন কোনো কাজ করতে হলে কি নিতে হবে আমাকে? পেজ দিতে হবে। পেজ নিতে হবে। পেজটা কই থেকে নিব? ফাইল থেকে নিউ। কই যাব? ফাইল থেকে নিউ। ফাইল থেকে নিউতে। এর শর্টকাট কি হবে? কন্ট্রোল এন। কোথায় যাব? কন্ট্রোল এন বা ফাইল থেকে নিউ। এখানে দেখেন ফার্স্টে কি আছে? নেম। ফার্স্টে কি আছে? ড্র্যাগ করা যে জায়গাটা, এখানে কি আছে? নেম। এখানে হচ্ছে আমার ফাইল নেমটা। আমার ফাইল নেমটা এক্স ওয়াই জেড যা কিছু তাই দিতে পারি আমরা। আমাদের যেটা ইচ্ছে সেটা দিতে পারি, ঠিক আছে? তবে আমি যে রিলেটেড কাজ করব সেই রিলেটেড নাম দেওয়াটাই বেটার। বুঝতে পারছি? জি আচ্ছা, এরপর আসি প্রিসেট। আমাকে দুজনই শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, এরপর আসি প্রিসেট থেকে কাস্টম কোনটা? আমি যদি আমার ইচ্ছা মতন কোনো পেজের মাপ দিতে চাই, সেটা কি হবে? কাস্টম হবে। সেটা কি হবে? কাস্টম। কাস্টম কাস্টম। হবে। এবং এখানে দেখেন আছে ডিফল্ট ফটো সাইজ আছে, ইউএস পেপার আছে, ইন্টারন্যাশনাল পেপার আছে, ফটো আছে, ওয়েব, মোবাইল এন্ড ডিভাইস, ফিল্ম এন্ড ভিডিও। ইউএস পেপার, এটা ইউএস পেপারটা হলো আপনার ইউনাইটেড স্টেটের যে পেপারটা থাকে, যেমন লিগাল সাইজের যে পেপারগুলো, লিগ্যাল। লিগাল সাইজের যে পেপারগুলো সেটা হচ্ছে ইউএস পেপার। ইন্টারন্যাশনাল পেপার হচ্ছে এ4 সাইজ। আমরা কখনো এ4 সাইজ পেপার দেখছি? জি জি। এটা হচ্ছে হ্যাঁ স্যার, দেখেছি। ইন্টারন্যাশনাল পেপার। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফটো পেপার। ফটো এডিটিং এর জন্য আমরা যে পেপারটা ইউজ করি সেটা হচ্ছে ফটো। ওয়েবের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি কোথাও কখনো ওয়েব ডিজাইনে কাজ করে থাকি, সেটা হচ্ছে ওয়েবের জন্য, যেমন ইউআই ইউএক্স ডিজাইন হতে পারে, ওয়েব টেমপ্লেট হতে পারে, মোবাইল এন্ড ডিভাইস। এটা হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট যারা করে, যারা অ্যাপস ডিজাইন যারা করে তাদের জন্য। ফিল্ম এন্ড ভিডিও, এটা হচ্ছে আমরা যদি ভিডিও এডিটিং এর কোনো কাজ করি, ফিল্মের যদি কোনো পোস্টার ডিজাইন করি, তখন সেটা কি হবে? ফিল্ম এন্ড ভিডিও। এটা অ্যানিমেশন আকারে ক্রিয়েট হবে। আচ্ছা, আমরা এখানে দুটো পেপার নিয়ে কাজ করবো, একটা হচ্ছে ইউএস পেপার, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার। বুঝতে পারছি? ইন্টারন্যাশনাল পেপার। জি। ফার্স্ট আমরা ইন্টারন্যাশনাল পেপার নেই, ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করলাম। এখন আসি সাইজ। দেখতে পাচ্ছি সাইজটা A4 সাইজ। A4। এখানে ইন্ডিভিজুয়ালি সাইজ অনেকগুলো দেওয়া আছে, A4, A6, A5, A3, B5, B4, অনেকগুলো সাইজ দেওয়া আছে। এখান থেকে আমরা A4 সাইজ সিলেকশন করলাম। এরপর আসি হচ্ছে ওয়াইড এবং হাইট। আমি যে একটা পেজ নেব, সেই পেজটার মাপটা কত হবে? ওয়াইড এবং হাইট। বুঝতে পারছি? ওয়াইড হচ্ছে কি? ভার্টিক্যালি। বুঝতে পারছি?
জি যেমন আমার একটা হোয়াইট মনিটর, হচ্ছে হ্যাঁ, হরিজন্টালি। ভার্টিক্যালি ও ঠিক আছে, ভার্টিক্যালি হোয়াইট ভার্টিক্যালি। মানে আড়াআড়ি যেটাকে আর আমরা বলি আড়াআড়ি। জি হাইট হচ্ছে হলো লম্বালম্বি যেটাকে বলি, হচ্ছে হরিজন্টাল। এখানে দেখেন একটা উচ্চ অপশন আর কি। আছে মিলিমিটারস, একটা দেখছি আমরা মিলিমিটারস দেখছি অপশন একটা। হ্যাঁ হ্যাঁ দেখছি। এখানে তীর হ্যাঁ চিহ্নে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন বের হবে, পিক্সেলস, ইঞ্চিস, সেন্টিমিটার, পয়েন্ট, প্যাস, অনেকগুলো অপশন বের হবে। এখান থেকে আমাদের কাজের সুবিধার্থে আমরা ইঞ্চি সিলেকশন করব। কি সিলেকশন করব? ইঞ্চি। ইঞ্চি। এখান থেকে আমরা কাজের সুবিধার্থে আমরা ইঞ্চি সিলেকশন করব, ঠিক আছে? একমাত্র আমাদের কাজের জি সুবিধার্থে। কারণ এখন যদি বলা হয় যে আপনাকে যদি বলি যে আমি 10 পিক্সেল সমান কতটুকু, মানে অনুমান করে বলতে পারবেন? বলা সম্ভব? সম্ভব বলা? না যদি আপনাকে বলি 10 ইঞ্চি সমান কত বলতে পারবেন? এটা অনুমান করে দেখাতে পারবেন না? না। দেখাতে পারবেন না? 10 ইঞ্চি সমান কত জি জি অনুমান করে, মানে এক্স্যাক্টলি না হোক অনুমান করে হলে তো হবে, তাই না? জি 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 ইঞ্চি। সেটাই বলতে ইঞ্চি পারছি। বলতে পারবো। হ্যাঁ, সেটাই বলতে পারছি যে আমরা যে ইঞ্চি কেন নিব, ইঞ্চি আমাদের বলা যাবে। ইঞ্চি আর নিব আমাদের কাজের সুবিধার্থে আমরা ইঞ্চি সেট করবো, বুঝতে পারছেন? জি এখন আসি A4 সাইজের পেজের মাপটা কত, ওয়াইডটা কত, 8.268। এটা আমরা কত ধরি? 8.27। 8.27। 7। 27। হ্যাঁ, কারণ কারণ কি আমাদের 3 সংখ্যার পর যদি একটা সংখ্যা যদি আমাদের 5 এর উপরে যায়, তখন সেটাকে আমরা কি ধরি? এক ঘর বেশি ধরি, তাই না? একটা সংখ্যা পাশের সংখ্যার সাথে জি যোগ করি, তাই জি তো? জি 8.27 এবং হাইট কত হবে? 11.69। হাইট কত হবে? 11.6। 11.69 7 হতে পারে। এটা তো বুঝতে পারছি ওয়াইড এবং হাইটটা। জি 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 এখানে যদি মনে করেন যে আমাদের A4 সাইজ দরকার না, আমার এখানে দরকার যে 5 ইঞ্চি একটা পেপার ওয়াইড নেবো এবং হাইটটা নেবো আমি 6 ইঞ্চি, তাহলে এখানে কি লিখে দিলেই কি হয়ে যাবে? 5 ইঞ্চি। আমি যদি এখানে হাইট 6 6 ইঞ্চি লিখে দেই, দেখেন হয়ে গেছে। এটা সঙ্গে সঙ্গে কি হয়েছে? প্রিসেট থেকে কাস্টম হয়ে গেছে। কিন্তু কাস্টম হয়ে গেছে। এটা কাস্টম তখনই হবে যখনই আমি আমার ইচ্ছা মতন পেজের মাপ নেবো, বুঝতে পারছি? জি আর জি যদি এখান থেকে আমি ইন্টারন্যাশনাল পেপার নেই এবং এখান থেকে A4 সাইজ সিলেকশন করি, এবং অবশ্যই আমরা মনে রাখবো আমরা ইঞ্চিসে কাজ করবো। কিসে কাজ করবো? ইঞ্চিস। এবার আসি রেজুলেশন। রেজুলেশনটা কি? একটা ছবির ঘনত্ব, কালারের ঘনত্ব। রেজুলেশনটা কি? ঘনত্ব। কালারের ঘনত্ব। এটা আমি যত বেশি ঘনত্ব। দেবো আমার ছবিটা তত বেশি হাই রেজুলেশন, হাই কোয়ালিটি ফুল হবে, বুঝতে পারছি? আমি এটাকে যত কম দেবো, জি যেমন আমরা মোবাইলে দেখি না যে কিছু ছবি তুললে ফেটে যায়, তাই না? কিছু সময় পর দেখা জি যায় যে একটা ছবি ফেটে যায়, তখন কি ওটাকে কি বলে আমরা? রেজুলেশন কম, তাই তো? এটা রেজুলেশন হচ্ছে কম। হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে রেজুলেশন। এবং এই রেজুলেশনে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যদি আমরা আমাদের কোনো প্রিন্ট ম্যাটেরিয়াল হয়, কি প্রিন্ট ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়াল প্রিন্ট প্রিন্ট ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। প্রিন্ট ম্যাটেরিয়াল কোনগুলো? যেমন আমাদের কি বিজনেস কার্ড কি প্রিন্ট করতে হয় না? জি করতে হয় কিনা? ফ্লায়ার কি প্রিন্ট করতে জি হয় কিনা? ফ্লায়ার বা লিফলেট যেটাকে বলি জি প্রিন্ট করতে হয় কিনা? পোস্টার প্রিন্ট করতে হয় হ্যাঁ কিনা? হ্যাঁ মুভি পোস্টার জি যেগুলো জি আমরা দেখি যে রাস্তায় টানায় রাখে, এগুলো কি প্রিন্ট করতে হয় না? জি জি সব প্রিন্ট করতে হয়। হ্যাঁ এইটাই। যদি কোনো প্রিন্ট ম্যাটেরিয়াল হয় সেক্ষেত্রে কি রেজুলেশন কত হবে? 300। রেজুলেশন কত হবে? 300 300। 300। এবং যদি নন প্রিন্ট ম্যাটেরিয়াল হয় তাহলে রেজুলেশন কত হবে? 72। রেজুলেশন কত হবে? 72 72। 72 মানে 72, বুঝতে পারছি? জি। আচ্ছা, জি এবার নন আসি প্রিন্ট কালার। কোনগুলা? নন প্রিন্ট হচ্ছে যেমন আমাদের ওয়েব টেমপ্লেট। ওয়েব কি কখনো প্রিন্ট করতে হয়? না জি না। যেমন কোনো ওয়েব ডেভেলপমেন্ট করার আগে সেটাকে ডিজাইন করতে হয়, আর সেটা ডিজাইনটা জি ফটোশপে করতে হয়। আর এটা কি আমাদের কখনোই কি প্রিন্ট করতে হয় না। যেমন আমি একটা ওয়েব ফেসবুক ব্যানার বানাবো, সেটা কি প্রিন্ট করার প্রয়োজন আছে? তো ফেসবুকে দেবো, না তখন কি আমরা রেজুলেশন কত দেবো? 72। 72। আর যদি প্রিন্ট ম্যাটেরিয়ালের রেজুলেশন কত হবে? 300। 300। এবার সে কালার মোড। কালার মোডে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, বিটম্যাপ আছে, গ্রে স্কেল আছে, আরজিবি কালার, সিএমওয়াই কালার, র্যাপ কালার। আমরা এখানে দুটো কোনটা কালার কখন ইউজ হয়? হ্যাঁ আমি বলতেছি। গ্রে স্কেল হচ্ছে হলো আপনার সম্পূর্ণ সাদা কালো, বুঝতে পারছি? গ্রে জি স্কেল হ্যাঁ, সাদা সম্পূর্ণ জি। সাদা কালো। আরজিবি, আরজিবি ফুল মিনিং হচ্ছে রেড গ্রিন ব্লু। আরজিবি ফুল মিনিং কি? ব্লু রেড গ্রিন রেড ব্লু। গ্রিন ব্লু। আচ্ছা, আরজিবি ফুল মিনিং কি? রেড গ্রিন ব্লু ব্লু। ব্লু। সিএমওয়াই কে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। সায়ান ম্যাজেন্টা সাইন ম্যাজেন্টা ইয়েলো ইয়েলো ব্লু। ব্ল্যাক। সিএমওয়াই কে ফুল মিনিং কি? ব্ল্যাক। সায়ান ম্যাজেন্টা ইয়েলো ইয়েলো ব্ল্যাক। 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 আচ্ছা,
আমরা এখানে দুইটা কালার নিয়ে কাজ করবো, সিএমওয়াইকে এবং আরজিবি। ল্যাব কালার কোনটা? আমরা ল্যাব প্রিন্ট দেখি না, সিরামিক্স যে কোডিং গুলো হয়, সিরামিক্স এর প্রিন্ট গুলা, যেমন মগের উপর প্রিন্ট, যেমন আমরা প্লেটের উপর যে প্রিন্ট গুলা দেখি, এগুলো আচ্ছা ঠিক আছে, জি স্যার। ল্যাব কালার। বুঝতে ল্যাব পারছেন? কালার, জি জি আরজিবি ল্যাব কালার কালার। এবং সিএমওয়াই কালার কোথায় কোথায় ইউজ করবো? এই দুইটা কালার নিব আমরা, এবং এই দুইটা কালার কোথায় কোথায় কখন ইউজ করবো? আরজিবি হচ্ছে, আমি বলেছিলাম আপনাদেরকে যে নন প্রিন্ট ম্যাটেরিয়াল, বুঝতে পারছি? জি নন প্রিন্ট ম্যাটেরিয়াল সেখানে হচ্ছে আরজিবি। যেমন রেজুলেশন যদি 72 হয়, অবভিয়াসলি আপনার কি হবে? আরজিবি কালার হবে। কি হবে? আরজিবি আর আরজিবি কালার। আর যদি নন আমাদের নন নন আরজিবি, প্রিন্ট ম্যাটেরিয়াল, আর যদি প্রিন্ট ম্যাটেরিয়াল হয় সেক্ষেত্রে কি কালার কি হবে? সিএমওয়াই কি কালার হবে? সিএমওয়াই কে, সিএমওয়াই কে কালার। বুঝতে পারছি? আমি যদি এখান থেকে জি সিএমওয়াই কালারটা নিলাম, এবং আসি এখানে দেখেন একটা বিট অপশন আছে, 8 বিট, 16 বিট, 32 বিট। এখানে আমরা অলওয়েজ ডিফল্ট ভাবে 8 বিট রাখবো। বুঝতে পারছি? কেন রাখবো জি 8 বিট? কারণ আমরা একটা ফাইল ডকুমেন্ট 32 বিটের একটা কম্পিউটার ওপেন করতে পারি, 64 বিটের একটা কম্পিউটার ওপেন করতে পারি। বুঝতে পারছি? এই কারণে জি কি আমরা এখান থেকে 8 বিটটা নিয়ে নেব। আর যা আছে ইন্ডিভিজুয়াল ভাবে এগুলো এইভাবে থাকবে, আর কিছু চেঞ্জ করতে হবে না। কারো কোশ্চেন আছে এখানে? এখানে কারো কোশ্চেন আছে এতটুকুর ভিতরে? যত বিট হবে 8 বিট হবে। হ্যাঁ, যতই হোক সেটা 8 বিট হবে। বুঝতে পারছি? জি, জি এই পেজটা সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? এখানে আর কোনো না কাজ আমি নেই? আমি আমি যতটুকু বলছি এতটুকুর ভিতরে। না স্যার। না না এটার ভিতরে ইয়ে নাই আর ওকে, কোনো। আচ্ছা, ওকে প্রেস করলে কি হবে? দেখেন আমার এখানে পেজ চলে আসবে, লোডিং নিচ্ছে, পেজটা চলে আসবে। আসছে? জি আচ্ছা, পেজটা চলে আসছে, দেখেন পেজটা আসছে। এখন আমরা একটা অপশন দেখে নিই। এই যে দেখেন আমার যে মনিটরের বাম দিকটায়, যে অপশন গুলো আছে দেখতে পাচ্ছি, জি এই যে আমি যেটা কার্সারটা নড়াচ্ছি। জি আচ্ছা, টুলস, হ্যাঁ, এই বারটার নাম কি? টুলবার। এই বারটার নাম কি? টুলবার, টুলবার। টুলবার। আচ্ছা, এই টুলগুলো নিয়ে কি আমরা ফটোশপে যত কাজ আছে এই টুলগুলো নিয়ে, তাই না? জি জি দেখেন আমি যখন টুলগুলোর উপরে যখন কিবোর্ডটা মাউসটা রাখতেছি তখন কি দেখাচ্ছে না? লেখা দেখাচ্ছে না? হ্যাঁ রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার মার্কি টুল দেখাচ্ছে? জি জি রিক্টার রেক্টেঙ্গুলার মার্কেটিং মার্কি হ্যাঁ টুল। হ্যাঁ তারপরে কি এখানে দেখায় কি? মুভ টুল। মুভ ফটোশপ, টুল। হ্যাঁ, ফটোশপের সর্ববৃহৎ এবং সব থেকে বেশি ব্যবহৃত একটা টুল হচ্ছে কি? সেটা কি? মুভ টুল। সেটা টুলটার মুভ নাম কি? টুল। মুভ মুভ টুল। টুল, মুভ টুল। মুভ টুলে ক্লিক করে দেখেন মুভ টুলটা ড্র্যাগ হয়ে আছে, দেখতে পাচ্ছি? জি জি তার মানে কি যে টুলটা আমার সিলেকশন থাকবে সেই টুলটা কি? ড্র্যাগ চিহ্ন থাকবে, তাই না? ডার্ক হ্যাঁ ড্র্যাগ জি হয়ে জি থাকবে। আচ্ছা, মুভ টুলের কাজটা কিভাবে বলি। মুভ টুলের কাজটা হচ্ছিল কি? কোনো অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করা বা এবং স্থানান্তর করা। মুভ টুলের কাজ কি? জি এক একটা স্থান থেকে অন্য অবজেক্টকে স্থানে নেওয়া। নড়াচড়া করা বা হ্যাঁ মুভ করানো। এবার আসি, জি যখন আমি পেজটা নিয়েছি দেখেন এখানে লেয়ার অপশন নিয়েছিলাম, লেয়ার এখানে একটা ব্যাকগ্রাউন্ড জি অপশন আছে, সেটা কি? জি লক করা। জি লক করা দেখছি? জি জি যখনই আমি একটা নতুন একটা পেজ নিয়েছি তখন কি আমার উইন্ডোতে একটা লেয়ার ওপেন হয়েছে। লেয়ার মানে কি বুঝি আমরা? লেয়ার একটা বলতে কি পেজ, বুঝি? লেয়ার বলতে কি বুঝি? একটা পেজ। লেয়ার অর্থ কি? লেয়ার অর্থটা কি? লেয়ার বলতে কি বুঝি আমরা? স্তর। লেয়ার বলতে কি বুঝি? স্তর, স্তর। স্তর, আমরা যদি একটু পৃথিবীর কথা চিন্তা করি, আমাদের পৃথিবীতে যত কিছু আছে সবকিছু কি একটা স্তর আছে নাকি আলাদা আলাদা স্তরে সবকিছু? আলাদা আলাদা স্তর। আলাদা আলাদা স্তর। যেমন কি নদীর মাছ কি পানিতে থাকে, তাই না? জি জি, মাছ কি জি কখনো দেখছেন যে মানুষের সাথে এসে রাত্রে সে ঘুমায়? না জি না ওখানে সুন্দরবনে বাঘ কখনো আসছে মানুষের সাথে ঘুমাইতে? না তার মানে কি যার যার অবস্থান সে সেখানে থাকে, তাই না? আল্লাহ তাআলা সৃষ্টির জি রহস্য স্যার, হিসাবে কি প্রতিটা জিনিসকে একটা কি স্তরে ভাগ করে দিয়েছে, সবকিছু একটা একটা স্তরে থাকে, তাই তো? জি স্যার, জি একটা জিনিস সব থেকে বেশি মনে রাখবো, আমরা ফটোশপে যত কিছু করবো, যা কিছু করি না কেন, যত ডিজাইন হোক না কেন, একটা কলমের যদি বিন্দু পরিমাণ ফটো আমার দিতে হয় সেটা কি নতুন কোনো লেয়ারে দেবো? কিসে দেবো? নতুন নতুন লেয়ার, লেয়ারে। নতুন কোনো লেয়ারে দেবো। আরেকটা জিনিস আমি দেখাই, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এবং সেটা কি লক করা আছে, তার মানে কি এটা তালা মারা। কারো তালা দেওয়া জায়গায় কি আমরা ঢুকবো না, বা তালা, এটা কি রেস্ট্রিকেটেড, এখানে কোনো কাজ করা যাবে না, যাবে? না জি না কাজ করা যাবে না। যেহেতু এই ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কাজ করা যাবে না, অবশ্যই আমার কোনো নতুন লেয়ার নিতে হবে, হবে কি না? জি জি হ্যাঁ, এখন সেই লেয়ারটা কই থেকে নেবে? দেখেন এই যে লেয়ারের নিচে অপশন, ডিলিট অপশন দেখতে পাচ্ছেন? ডিলিট সাইনটা, জি জি নান আছে কিন্তু এখন দেখেন ডিলিট লেয়ার লেখা আছে। জি জি
পাশে লেখা আসতেছে ক্রিয়েট এ নিউ লেয়ার লেখা আসছে। জি জি তার মানে কি ও আমাকে লেয়ার ক্রিয়েট করতে বলতেছে। আমি যদি এখানে ক্লিক করি নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। জি জি এখানে আমি যতগুলো ক্লিক করবো দেখেন 1 2 3 4 করে করে কি লেয়ার গুলো ক্রিয়েট লেয়ার হতে আসবে আসবে এখন আমি যদি চাই যে 3 নম্বর লেয়ারটা আমি ডিলিট করব, 3 নম্বর লেয়ারের উপর ক্লিক, ডিলিট অপশনে ক্লিক, ইয়েস ডিলিট অপশন ডিলিট হয়ে হবে গেছে। আমার যদি 5 নম্বর হ্যাঁ লেয়ারটা ক্লিক ডিলিট করতে হয় ডিলিটে ক্লিক, ইয়েস হয়েছে। 6 নম্বরে হ্যাঁ যদি হয় ডিলিট, ইয়েস হয়েছে। ইয়েস জি এরকম করে যদি আমি কিন্তু ডিলিট করতে হয়, লক লক করাটা হবে না আর কি না লক করাটা হবে না, লক করাটা ডিলিট হবে না, আচ্ছা কারণ এটা লক করে, কারণ এটা আচ্ছা কি এটা এটা হলো এটা হলো এটা একদম মূল মানে পেজ মূল মূল পেজটা, লেয়ার মূল মূল পেজে আমরা কখনো কাজ হ্যাঁ এই করবো না। হ্যাঁ আমি আচ্ছা দেখাবো আচ্ছা মানে মূল পেজে কাজ করলে কি হবে না করলে কি হবে সেটা আমি দেখাবো যে আমাদের কাজ করলে আচ্ছা আচ্ছা প্রবলেমটা আচ্ছা কি আর না করলে সুবিধাটা কি, তাই তো। আচ্ছা জি স্যার জি এতটুকু জি এতটুকু বুঝতে পারছি। জি জি আচ্ছা, আমি ফার্স্টে বলেছিলাম যে কোনো ডিজাইন করতে হলে কি করতে হবে, গ্রাফিক্স করতে হলে তাকে কি করতে হবে, মনে মনে অঙ্কন করতে হবে, কি করতে হবে মনে মনে অঙ্কন করতে হবে ভাবতে হবে। অঙ্কন অঙ্কন এখন করতে হবে যদি আমি ধরি যেমন আমাদের কোর্স মডিউলটা দেখি আমি, বুঝতে পারছি এই যে লেয়ার লেয়ার নতুন উইন্ডো কিভাবে নিতে হয় লেয়ার নিয়ে, বুঝতে জি পারছি। জি জি মুভ টুল সিলেকশন মুভ, বুঝতে পারছি মুভ টুল বা সিলেকশন টুল। জি জি আচ্ছা, আমরা আজকে যে 1 থেকে যে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখবো, ঠিক আছে। জি জি আমি আপনাদেরকে এটা আমি ইমেইলে পাঠিয়ে দেবো কোর্স মডিউলটা, ডাউনলোড এনি করে নেবেন। ডকুমেন্ট ড্রাগ এটা কি? এনি এটা ডকুমেন্ট ড্রাগ এটা কি? এটা এখন আমি আসিনি, জি স্যার এই অপশনটা এখন আসেনি আমরা। আচ্ছা, তাহলে আমি যদি মনে মনে ভাবি যে আমি বাংলাদেশের পতাকা আঁকবো, বাংলাদেশের পতাকা আঁকতে হলে কি করতে হবে আমাকে, মনে মনে ভাবতে হবে মানে বাংলাদেশের পতাকা আঁকতে হলে কি কি করতে হবে, কি কি নিতে হবে আমাকে। আহ, একটা আয়তকার ইয়ে নিতে হবে, আয়তকার তারপর নেওয়ার পরে তারপর কি মাপ একটা মাপ বৃত্ত নিতে নিয়ে হবে। এরপরে বৃত্তে নিতে হবে, পরে হ্যাঁ, একটা সোজা ইয়ে দিতে হবে এখন দেখেন এই মুভ টুলের পাশে একটা টুল আছে, কি টুল, রেক্টেঙ্গুলার মার্কি রেক্টেঙ্গেল টুল, কি টুল, রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার মার্কিং রেক্টেঙ্গুলার টুল। মার্কেট মার্কি টুল। কিছু কিছু মার্কেট টুল আছে দেখেন যে টুলগুলোর একদম কর্নারে তীর চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছি। জি জি এই তীর চিহ্ন মানে কি, যদি আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দেখেন, লেফট বাটন রাইট বাটন না কিন্তু লেফট বাটন, বুঝতে পারছি। জি জি মাউসের লেফট বাটন কোনটা, বাম পাশেরটা আর কি, যেটা বাম যেটা পাশে এই আমাদের যে সাদা আঙুল মধ্যখানে থাকে। আমার হাতের ডান পাশেরটা, মানে আমি যখন মাউসটা ধরবো আমার আঙ্গুলের ডান পাশেরটা, মানে আমার হাতের ডান পাশেরটা হচ্ছে কি লেফট আর বাম পাশেরটা কি রাইট। রাইট যেটা কি আমি ক্লিক করলে ওকে ক্লিক হয়, যেটাকে ক্লিক করলে কি হয় ওকে 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 ক্লিক ক্লিক হয়, হয় সেটা কি রাইট, এবং যেটাকে ক্লিক করলে রাইট ওকে ক্লিক হয় না কোনো অপশন দেখায় সেটা কি লেফট, বুঝতে পারছি। জি আচ্ছা, এখানে কি রেক্টেঙ্গুলার যখন আমি ক্লিক করলাম মাউসের লেফট বাটনটা তখন কি বেরোচ্ছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপস মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল, চারটা অপশন দেখতে পাচ্ছি। মার্কেট জি 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 আচ্ছা, রেক্টেঙ্গুলার মার্কি টুলের কাজ কি দেখি, আমি ক্লিক করি এখানে, যদি আমি মাউসের রাইট বাটন ধরে আমি ড্র্যাগ করে মানে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি টান দেই আসছে, জি আসছে একটা জায়গা সিলেকশন হয়েছে। জি জি দেখেন আমি আবার দেই, হয়েছে। আমার জি যতটুকু হয়েছে প্রয়োজন, আমি যদি এতটুকু প্রয়োজন দরকার আমি এতটুকু নিবো, আমার যদি এতটুকু দরকার এতটুকু নিবো, আমার যদি এতটুকু দরকার এতটুকু, ঠিক আছে। তাহলে কি জি একটা আয়তক্ষেত্র আঁকার জন্য কি এরকম একটা রেক্টেঙ্গুলার যথেষ্ট কিনা, জি হয়েছে। জি আচ্ছা, জি হ্যাঁ এখন আসি আমি কি করলাম, জায়গা সিলেকশন করলাম, কি করলাম, জায়গা সিলেকশন জায়গা সিলেকশন করলাম, তাই তো। এখন কি জায়গা সিলেকশন করলে হবে, আমাকে কালার দিতে হবে না। হ্যাঁ অবশ্যই হ্যাঁ, তাহলে জায়গা সিলেকশন করলাম, এবার কালার কি হবে, রেক্টেঙ্গুলার ভিতরে কালার কি হয়, সবুজ সবুজ কালার সবুজ হয়। দেখেন টুলবারের নিচে এই যে এখানে দুইটা কালার আছে দেখতে পাচ্ছি, জি একটা আমি হোয়াইট মাউস, একটা ব্ল্যাক হ্যাঁ এই যে যে উপরে যেটা আমি মাউস রাখছি কি দেখাচ্ছে, সেটে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার কি দেখাচ্ছে, সেটা সেটে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার, মানে উপরে কালারটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচের কালারটা কি, নিচেরটা কি স্যার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। কালার দেখেন এখানে, হোয়াইট হ্যাঁ এই যে এখানে আছে এই যে দেখি 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 কই?
এই যে ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড কালার জি দেখতে পাচ্ছি। জি স্যার। 4 নম্বর অপশনটা ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসটা আমি বলতে চাচ্ছি। ফটোশপে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার ভিতর তেমন কোনো পার্থক্য নাই, কি নাই, তেমন কোনো পার্থক্য নাই। এটা আমি যে যে কোনো জায়গায় ইউজ করতে পারি, যে কোনো সময় ইউজ করতে পারি, বুঝতে পারছি। হ্যাঁ যদি আমি ফোরগ্রাউন্ড কালার উপরে ক্লিক করি, একটা মাত্র ক্লিক, কি ক্লিক হবে, একটা ক্লিক হবে, কি কোন বাটন ক্লিক হবে, রাইট বাটন ক্লিক হবে। কোন বাটন ক্লিক হবে, রাইট বাটন। রাইট বাটন। এখন সবুজ গ্রিন কই আছে, এই যে এখানে না, এই যে লেভেলটা ধরে জি যদি আমি জি টান দিই তাহলে কি গ্রিনটা আসছে। এখন দেখেন হ্যাঁ এই যে আসছে। প্লেটটা আমি যদি এখানে ক্লিক করে দেখাচ্ছে, এই যে নিউ দেখাচ্ছে কারেন্ট, জি তার মানে কি আমার আগে যা ছিল। নিউ কোনটা, আমি এখন যা করতেছি, বুঝতে পারছি। জি দেখেন এটা যখন চেঞ্জ করতেছে উপরটা চেঞ্জ হচ্ছে, কিন্তু হচ্ছে। হ্যাঁ 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 তাহলে কি এইটা যদি আমি এই কালারটা নেই, নিলাম, নিয়ে কি ওকে, দেখেন এখানে যেখানে ব্ল্যাক ছিল সেখানে কি আসছে, গ্রিন আসছে, আসছে গ্রিন আসছে। জি গ্রিন আসছে। কিন্তু আমার জায়গা সিলেকশন করা জায়গা কি গ্রিন আসছে, জি না, জি না। ওখানে মনে হয় ইয়ে করতে হবে। হ্যাঁ, ওখানে তো অপশন আছে, যদি ফটোশপে যদি ফোরগ্রাউন্ড কালারকে যদি আপনার অ্যাপ্লাই করতে হয়, জায়গাকে সিলেকশন করতে হবে, অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, আগে আমার জায়গা সিলেকশন করতে হবে। কি করতে হবে, জায়গা সিলেকশন করতে হবে। জায়গা সিলেকশন করে। আমাদের জায়গা সিলেকশন আছে, জি আছে। কই না 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 এই যে জায়গা সিলেকশন কই। রেক্টাঙ্গুলার, হ্যাঁ হ্যাঁ দেখে দেখে ঠিক ঠিক। এরপর কি কালার সিলেকশন আছে, হ্যাঁ হ্যাঁ আছে। কালার সিলেকশন করছি, আমরা একটা কালার নিছি। হ্যাঁ হ্যাঁ কালার সিলেকশন আছে। এবার কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস কি প্রেস করতে হবে, অল্টার ব্যাক স্পেস আসছে, অল্টার ব্যাক স্পেস। জি 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 এই যে দেখেন এটা এটা এ এল টি অল্টা প্লাস কি হবে, ব্যাক স্পেস। একসাথে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ আপনাদের দিতে হবে। আসছে, অল্টার প্লাস ব্যাক স্পেস। এই দেখেন আমাদের কোর্স মডিউলে কিন্তু এটা দেওয়া আছে। এই যে ফোরগ্রাউন্ড কালারকে অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, অল্টার প্লাস ব্যাক স্পেস। ব্যাক স্পেস চিনি আমরা, যেটাতে আমরা কি কোনো লেখা মুছে ফেলি। অল্টার প্লাস ব্যাক স্পেস। নয়েজ আসতেছে কারো, অল্টার প্লাস ব্যাক স্পেস আসছে। জি তাহলে ফটোশপে যদি আমরা ফোরগ্রাউন্ড কালারকে যদি অ্যাপ্লাই করতে হয় কি করতে হবে, অল্টার প্লাস ব্যাক স্পেস। আমার কি এতটুকু কাজ কিন্তু শেষ, শেষ কিনা। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমার আসছে কালারটা। জি আচ্ছা, এখন দেখেন জায়গাতে কিন্তু আমার সিলেকশন আছে, আছে কিনা, জায়গাটা হ্যাঁ আছে। সিলেকশন আছে না। তাহলে কি করতে হবে, এটাকে ডিসিলেক্ট করতে হবে। কেন করতে হবে, আমি এই অপশনটা থেকে অন্য একটা অপশনে স্ক্রিপ্ট করব। কি করব, অন্য স্কিপ করব। অপশনে যাব। কেন যাব, আমার অন্য এখানে কি একটা একটা অপশনে স্কিপ করব। হ্যাঁ বৃত্ত আনতে হবে। কি আনতে হবে, বৃত্ত আনতে হবে। কি আনতে হবে, এই তো আনতে হবে। বৃত্ত আনতে হবে। এটা কি ডিসিলেক্ট করতে হলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বা মাউসের রাইট বাটন ক্লিক, ডিসিলেক্ট আসছে, জি আসছে ডিসিলেক্ট আসছে, হয়ে গেছে। জি 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 এরপর কি আছে, ইলিপস আনতে হবে, তাই না। ইলিপস মানে কি বুঝি আমরা, ইলিপস মানে কি বৃত্ত, ইলিপস মানে কি বৃত্ত। বৃত্ত। এখন এইখানে আবার কি ধরনের বৃত্ত হবে, কেমন বৃত্ত হবে, ডিমের মতন একটা বৃত্ত হবে নাকি গোল বৃত্ত হবে, জি গোল বৃত্ত হবে। গোল বৃত্ত হবে। হালকা হ্যাঁ গোল গোল বৃত্ত। হালকা গোল না, সম্পূর্ণ গোল বৃত্ত হবে। এখন বৃত্ত সংজ্ঞাটা কি বলতে পারে কেউ, বৃত্ত হলো যার সমান ব্যাসার্ধ নিয়ে ঘুরে। মানে কেন্দ্রবিন্দু থেকে তার কি সমান জায়গাগুলোতে কি সমান দূরবর্তীতে অবস্থান করবে, কি করবে, জি, সমান দূরবর্তীতে অবস্থান করবে। কেন্দ্রবিন্দু থেকে তার প্রতিটা যায় সমান দূরবর্তীতে অবস্থান করবে। অবস্থান করবে। তাহলে কি অবস্থান করতে করবে। হবে, এটা কি আমার বৃত্ত হয়েছে, জি এটা কি না না বৃত্ত না হয়েছে, এটা কি ডিম বাকৃতি হয়ে গেছে, কি হয়ে গেছে, ডিম বাকৃতি। ডিম ডিম বাকৃতি হয়ে বাকৃতি। গেছে। কন্ট্রোল ডিসিলেক্ট, তাই তো। যদি আমাকে জি পারফেক্টলি কোনো বৃত্ত আঁকতে হয় তাহলে কি কিবোর্ড থেকে শিফট প্রেস করতে হবে, কি প্রেস করতে হবে, শিফট প্রেস শিফট। করতে হবে। কন্ট্রোলের উপরে যে বড় বাটনটা আছে এটা কি ক্যাপস লক এর নিচে, এবং কন্ট্রোলের উপরে যে বাটনটা আছে এই বাটনটার নাম কি শিফট, বাটনটার নাম কি
শিফট শিফট প্রেস করে মাউসের রাইট বাটন ধরে টান দিতে হবে। কি ধরে টান দিতে হবে? দেখেন এখন কিন্তু একটা রেশিও অনুযায়ী ছোট বড় হচ্ছে না, জি দেখতে পাচ্ছি হুম, হচ্ছে। যদি আমি হ্যাঁ আগে হ্যাঁ এখন আমি দেখেন আমি কিন্তু এখনো কিবোর্ডও ছাড়িনি, কিন্তু কিবোর্ডটা চেপে ধরে রাখছি এবং মাউসের লেফট বাটন কিন্তু আমার চাপা চেপে ধরা। ছাড়বো কখন? আগে আমি মাউস ছাড়বো, পরে জায়গা কিবোর্ড ছাড়বো। আগে মাউস ছাড়তে হবে, পরে কি কিবোর্ড ছাড়তে হবে। কিবোর্ড ছাড়তে হবে। এখন কি জায়গাটা সিলেকশন হয়েছে? জি, এখন এখানে কি কালার হবে? রেড কালার করা হবে। রেড কালার। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডের কালারে ক্লিক করে দেখেন এখানে কি হোয়াইট আসছে, হ্যাঁ রেড করে হোয়াইট আছে, আসছে, এই যে রেড, তাই না? এই যে নিউ কালার কি এবার সিলেকশন রেড হয়েছে? আসছে, রেড। হ্যাঁ ওকে, রেড। দেখেন আমার কি ফোরগ্রাউন্ড কালার কি ছিল? গ্রিন। সবুজ এবং ব্যাকগ্রাউন্ড green, কালারে রেড, লেগ রেড। যদি আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হয় এখানে, তাহলে কি করতে হবে? আমি যদি আমাকে আমার কোর্স মডেলে ফিরে যাই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে? কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। কন্ট্রোল প্লাস ব্যাক ফোরগ্রাউন্ড স্পেস কালার কি ছিল? অল্টার ব্যাক স্পেস, তাই না? প্লাস ব্যাক স্পেস। আর জি, এখানে কি কন্ট্রোল ব্যাক স্পেস। প্লাস ব্যাক স্পেস। দেখি আমি কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস আসছে এখানে কালার। জি এখন এটা কি বৃত্তটা কি সিলেকশন আছে না? জি তাহলে কি এটা কি করতে হবে? ডিসিলেক্ট করতে হবে। কি করতে হবে? ডিসিলেক্ট ডিসিলেক্ট। মাউসের লেফট বাটন ক্লিক, ডিসিলেক্ট হয়েছে। জি আচ্ছা, আচ্ছা এখন কি বৃত্তটা কি রেক্ট্যাঙ্গেলের মাঝে মাঝে আছে? না 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 তাহলে না, কি মাঝে নিতে হবে না? জি এখানে একটা টুলের কথা বলছিলাম, মনে আছে? মুভ টুল। জি জি মুভ জি টুলের হ্যাঁ কাজটা হ্যাঁ, কি? মুভ টুলের কাজটা কি? এটা নড়াচড়া মানে নড়াচড়া। নড়াচড়া তাহলে কি করানো আর কি, বৃত্তটা ধরে তো টান দিলে রূপান্তর তো করা। ধরে টান দিলে কি নড়াচড়া করার কথা না? জি দেখেন আমি যখন কিন্তু নড়াচড়া করছে না। হচ্ছে না, কি দেখাচ্ছে? কুড Can নট use ইউজ move দ্য tool, মুভ হ্যাঁ টুল বিকজ টুল দ্য বিকজ লেয়ার ইজ এটা লকড। তার মানে কি আমার লেয়ারটা লকড আছে, বুঝতে পারছি এবার? লক হয়ে কেন গেছে, লেয়ার হ্যাঁ নিয়ে কাজ হ্যাঁ হ্যাঁ, করব? কেন লেয়ার নিয়ে কাজ করব বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ডে কেন কাজ করা যাবে না? এবার বুঝছি, হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি, কেন কাজ করা যাবে না ব্যাকগ্রাউন্ডে? কারণ এটা ব্যাকগ্রাউন্ড লক করা আছে। লক করা আছে। তাহলে কি আমি এটাকে ডকুমেন্টটা কেটে হ্যাঁ দিই, তাই না? কাটতে হলে কি জি করতে হবে? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে গুণ চিহ্ন আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে দিলে কি হবে? আমি সেভ করব না, নো, চলে গেছে। জি, তাহলে নতুন পেজ নিতে হলে কি করতে হবে? আমাকে আবার ফাইল থেকে আবার ফাইল থেকে নিউ নিউ, নিউ, হ্যাঁ এখানে ইঞ্চিতে যাব, A4 A4 সাইজ, সাইজ আছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ওকে, তাই না? আসছে। জি তাহলে এবার কি জি, করতে হবে? আমার নতুন লেয়ার নিতে হবে। কি করতে হবে? নতুন লেয়ার নিতে হবে। নিলাম নতুন লেয়ার। এরপর কি করতে হবে? আপনারা বলবেন, আমি করবো। এবার কি করতে হবে? রেক্ট্যাঙ্গুলার নিতে হবে, তাই না? হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার আসছে। জি, রেক্ট্যাঙ্গুলার কালার কি দেবো? এবার ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড কালার দেবো, তাই না? ফোরগ্রাউন্ড, হ্যাঁ গ্রিন কালার দেবো, নিলাম। গ্রিন কালার, ফোরগ্রাউন্ড কালারকে অ্যাপ্লাই করতে কি করতে হবে? অল্টার ব্যাক স্পেস। কি ব্যাক স্পেস? অল্টার ব্যাক স্পেস। দেখেন এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে অল্টার ব্যাক স্পেস দেওয়া হবে? হবে? কই আসছে? ব্যাকগ্রাউন্ড আসছে না? ব্যাকগ্রাউন্ডে আসছে, হ্যাঁ অবশ্যই আমাকে লেয়ার সিলেকশন রাখতে হবে। কি রাখতে হবে? লেয়ার সিলেকশন করতে হবে, Layer লেয়ার সিলেকশন করতে হবে। লেয়ার ওয়ান সিলেকশন রাখতে হবে। সিলেকশন কিভাবে হবে? কিবোর্ড মাউস ক্লিক করলে কি সিলেকশন হয়ে যাবে? হবে? অল্টার ব্যাক স্পেস আসছে। জি জি ডিসিলেক্ট করলে কি করতে হবে? মাউসের কন্ট্রোল লেফট বাটন ক্লিক, ডিসিলেক্ট। ডিসিলেক্ট select, এরপর কি করতে হবে? একটা ইলিপস নিতে হবে। কি নিতে হবে? ইলিপস ইলিপস। এমনি টান দেবো নাকি শিফট ধরে টান দিতে হবে? কোনটা? শিফট ধরে কেন টান শিফট দেবো? ধরে কারণ টানতে কি আমার হবে। রেশিও দরকার, তাই না? রেশিও অনুযায়ী দরকার, একটা বৃত্ত দরকার, তাই তো? জি শিফট ধরে যখন আমি টান দিচ্ছি কি হচ্ছে? জি না, আসছে, সার্কেল ও আসছে। হচ্ছে, জি জি এখন এবার এটা আসছে, এটা কালার কি হবে? রেড কালার। কি হবে? রেড রেড রেড, কালার। অল্টার রেড। ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালার কে অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে? অল্টার না কন্ট্রোল? কন্ট্রোল ব্যাক কন্ট্রোল ব্যাক স্পেস। এই তো, গুড হয়েছে। জি মাউসের রাইট বাটন ক্লিক, ডিসিলেক্ট হয়েছে। জি, আচ্ছা এখন কি মানে এই যে বৃত্তটা মাঝে বসছে, না তাহলে হ্যাঁ কি এটা না কি না না, এখন কিন্তু এই সম্পূর্ণটা মুভ হচ্ছে না? জি এখন কিন্তু আর সেই মেসেজটা দিচ্ছে না, দিচ্ছে? না
কিন্তু কি আমার বৃত্তটা কিন্তু মুভ হচ্ছে না, হচ্ছে? না, তাহলে না বৃত্তটা যদি আমার মুভ করতো তাহলে কি করতো? আমি কি কাজ করছি? একটা ভুল কাজ করে ফেলছি। কি করছি? ভুল। এটা ভুল করছি। কি ভুল করছি আমি ফার্স্টে বলেছিলাম, যদি কখনো আমরা এখানে কলমের বিন্দু পরিমাণ ফোঁটাও যদি নেই তাহলে কি নিতে হবে? আমার নতুন কোনো লেয়ার নিতে হবে। কিসে নিতে হবে? নতুন লেয়ার। নতুন লেয়ার নিতে হবে। আমি কিন্তু এক লেয়ারের উপর করছি, নতুন কোনো লেয়ার নিছি বৃত্তের জন্য? না নতুন কোনো লেয়ার নিছি? না, কারণ কি এখানে না কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট না? একটা হচ্ছে গ্রিন, একটা কি রেড। দুইটা কি না? রেড। আমার আমার লেয়ার জি আছে কয়টা? একটা। এই দেখা যাচ্ছে, একটা। দেখছেন যে একটা লেয়ারের ভিতরে দুইটা কাজ দেখা যাচ্ছে। হুম, জি এই কারণে কি আমার সম্পূর্ণটা মুভ হচ্ছে, শুধু বৃত্তটা মুভ হচ্ছে না। বুঝতে পারছি? জি কারণ কি লেয়ার নিয়ে কাজ করতে হবে কেন? দেখা যাচ্ছে যে আপনি একটা ফ্ল্যাট ডিজাইন করছেন, একটা লিফলেট ডিজাইন করছেন, আপনার বায়ারের একটা কালার পছন্দ হয় না, তখন কি বায়ার কি বললো তুমি এটা একটু চেঞ্জ করে দাও। যখন আপনি একটা লেয়ারের পর সম্পূর্ণ কাজটা করবেন তখন কি ওই একটা কাজ আপনার আবার রিপিট ভাবে করতে হবে, আপনি ওইটাকে ওই অতটুকু জায়গা চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে কি করতে হবে? আমাদের যেহেতু ভুল হয়েছে, কি আমাকে পিছনে ফিরে যেতে হবে। কি করতে হবে? পিছনে ফিরে যেতে হবে। পিছনে ফিরে যেতে হবে। তাহলে কি করতে হবে? আনডু করতে হবে। কি করতে হবে? আনডু। আন্ডু। এই যে দেখেন এখানে দেখা আছে আনডু রিডু লেখা আছে 6 নম্বর। জি 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 আনডু রিডু। আনডু করতে হলে কি করতে হবে? কন্ট্রোল অল্ট জেড। কন্ট্রোল অল্ট জেড দিলে কি কন্ট্রোল হবে? হ্যাঁ অল্ট আনডু। আন্ডু কন্ট্রোল হবে অল্ট হ্যাঁ। জেড দিলে কি হবে? আনডু। কন্ট্রোল অল্ট জেড দিলে কি হবে? আনডু। আমরা দিয়ে দেখি আন্ডু। কন্ট্রোল অল্ট। স্যার হ্যাঁ বলেন। জি স্যার আমাদের মনে হচ্ছে টাইম আউট হয়ে গেছে জুমের। 40 মিনিট টাইম থাকে তো, কেন আপনার স্ক্রিনটা শেয়ারটা মানে দেখতে এটা পাচ্ছেন না? হ্যাঁ স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিন্তু একটা টাইম থাকে 40 মিনিটের। আমার হ্যাঁ। মনে হচ্ছে 40 মিনিট টাইম ওভার হয়ে গেছে, মানে আপন ইচ্ছে বের হয়ে যাবে হয়তো বা। মানে আবার নতুন করে শুরু করতে হবে 40 মিনিট পরে, জুমের সিস্টেম এরকম। আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না। হ্যালো, হ্যালো স্যার। আমার এখানে সমস্যা নেই, আমি এখানে টাইমটা অফ করে দিচ্ছি, আপনার বের হবে না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তাহলে এখানেও ঠিক বের আছে। হবে না। আচ্ছা, আমি এখানে ঠিক টাইমটা অফ আছে করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি কি করছি, ভুল করছি। ভুলের কি করতে হবে? প্রায়শ্চিত্ত করতে হবে। কি করতে হবে? প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে কি করতে হবে? পিছনে যেতে হবে। কি করতে হবে? পিছনে পিছনে যেতে যেতে হবে। হবে। তাহলে কি করতে? কন্ট্রোল অল্টা দুইটা একসাথে প্রেস করে জেড। আমার যে কয়বার পিছনে না যাবে সে কয়বার কি জেড প্রেস করতে হবে। কি করতে হবে? জেড প্রেস কন্ট্রোল করতে হবে। অল্টা জেড। কন্ট্রোল অল্টা জেড। যাচ্ছে? জেড। যাচ্ছে? জি 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 চলে যাচ্ছে। দেখেন এখন কিন্তু সিলেকশন আছে, চলে গেছে না? এই জি সিলেকশন থাকা অবস্থায় কি আমি নতুন একটা লেয়ার নেব, নিছি লেয়ার নাম্বার জি 2। এখন যদি আমি টু। কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, কন্ট্রোল ডি, ডি দিলে কি হবে? ডিসিলেক্ট হবে। কন্ট্রোল ডি তে কি হবে? ডিসিলেক্ট। বা মাউসের রাইট বাটন ক্লিক করে কি ডিসিলেক্ট করলে হয়, হবে না? এটা করলে জি হয়। হবে। আপনি যদি চান যে আমি এইভাবে করব, আপনি যদি চান যে এইভাবে করব সেটাও হবে, আবার যদি চান যে কন্ট্রোল ডি প্রেস করবো সেটাও হবে, হবে? জি হবে। আচ্ছা, এখন কি মুভ টুলের কাজ কি? এটা কি নাড়াচাড়া করা? এখন মুভ হচ্ছে, দেখছেন? জি হচ্ছে। এখন কি আমি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারতেছি। স্যার লেয়ার ওয়ানে ক্লিক করে আমরা এটা নাড়াচাড়া করতে পারবো না রেডটা। না না না, লেয়ার অনেক ক্লিক করলে কি হবে? এই যে ওকে নিচেটা নাড়াচাড়া হবে। শুধু এটা। হ্যাঁ, আচ্ছা এবার বুঝতে পারছি তাহলে স্যার। বুঝতে পারছি লেয়ার নিয়ে কাজ করার সুবিধাটা কি। হ্যাঁ জি জি মনে এবার থাকবে? বুঝেছি। মনে থাকবে? হ্যাঁ স্যার। ফার্স্ট অপশন হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে স্যার। কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? জি সেকেন্ড স্যার। অপশন কি করতে হবে? আমরা নতুন কোনো কাজ করলে সেটা কিসে কাজ করতে হবে? নতুন কোনো লেয়ারে করতে হবে। কিসে করতে হবে? লেয়ারে করতে হবে। নতুন কোনো লেয়ারে করতে হবে। তাহলে বুঝতে পারছি? হ্যাঁ দেখেন আমি যদি হ্যাঁ হ্যাঁ উপর থেকে যদি দুটো ধরে টান দেয়, দুটো একসাথে সিলেকশন হচ্ছে, দেখেন লেয়ারে কিছু পরিবর্তন হচ্ছে? হচ্ছে? হ্যাঁ হচ্ছে? দেখা যাচ্ছে? আহ, লেয়ারে লেয়ার দেখেন, আমি হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ এটা মাউসের দেখ লেফট রাইট বাটন ধরে টান দিচ্ছি, সিলেকশন হচ্ছে দুইটা একসাথে।
জি জি জি, দুটো একসাথে সিলেকশন হচ্ছে। সিলেকশন বুঝবো কিভাবে? এই যে চিহ্নটা থাকবে না, দেখেন স্যার হ্যাঁ, দুটো একসাথে কি মার্ক হচ্ছে, দুটো মার্ক হচ্ছে, একসাথে দেখেন মার্ক হচ্ছে। দুটো একসাথে মার্ক হচ্ছে না? জি আমার স্যার। যদি এখন ডিলিট করার প্রয়োজন পড়ে দুইটা, এমনি দিয়ে ব্যাক স্পেস প্রেস করলে কি হবে? ডিলিট হয়ে যাবে, হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে কি এবার আমি কন্ট্রোল জেড চাপ দিলে আবার কন্ট্রোল অল্টা জেড, কন্ট্রোল অল্টা জেড, অল্টার জেড, অল্টার কন্ট্রোল জেড অল্টা জেড আবার চলে আসবে, তাই না? চলে আসবে। কন্ট্রোল হ্যাঁ অল্টার জি। এখন যদি আমি আর আনডু কন্ট্রোল করলাম, তো সেটা কন্ট্রোল শিফট জেড কি হবে? রিডু হবে, আবার চলে আগের যাবে। অবস্থানে হ্যাঁ চলে যাবে। কন্ট্রোল অল্টা আগে জেড কি অবস্থায় হবে? চলে আনডু যাবে। হবে, কন্ট্রোল শিফট জেড কি হবে? রিডু হবে, বুঝতে পারছি? জি জি স্যার। আচ্ছা, এতটুকু কি সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে আমাদের কোনটা গেল? মুভ টুল চলে গেছে। এই যে এনি ড্র্যাগ ডকুমেন্ট দেখছি, বুঝতে পারছি? ড্র্যাগ এবার কিভাবে ড্র্যাগ করব? না, এটা বুঝিনি তো। স্যার কোনটা? এটা এই মনে যে হয় করানো হয় না স্যার। যেমন আমি যদি এটা ধরে টান দেই, ড্র্যাগ হচ্ছে একটা। জি হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে দুইটা ধরে যে টান দিলাম, দুইটা ড্র্যাগ হয়েছে। জি হ্যাঁ হ্যাঁ হয়েছে। এইটাই হচ্ছে এটা, এনি আচ্ছা স্যার, ড্র্যাগ এবার মানে বুঝলাম। এটা কি করতে মুভ টুল দিয়ে আমরা করছি না ড্র্যাগটা? জি জি এখানে কি মুভ টুলের ভিতরে দেওয়া আছে, তাই তো? জি তা ফোরগ্রাউন্ড কালার গেল, আন্ডু রেডি গেল, জুম ইন জুম আউট, এটা বুঝতে পারছি? জুম ইন জুম আউট না 5 নম্বরটা। হ্যাঁ, আমাকে না না, যদি এটা করানো হয়। আমাকে যদি পেজটা যদি জুম করতে হয়, কারণ কি আমি যখন কাজ করব তখন কি আমার পেজটাকে বড় করে দেখতে হবে, অনেক সময় বড় বড় করে হ্যাঁ দেখতে স্যার। হবে। কন্ট্রোল প্লাস চাপ দিলে কি হবে? জুম ইন হবে, কি হবে? জুম জুম ইন। ইন কন্ট্রোল মাইনাস চাপ দিলে কি হবে? জুম আউট হবে, কি হবে? জুম আউট কন্ট্রোল 9 এ আর কন্ট্রোল 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 মাইনাস, প্লাস। প্লাস কন্ট্রোল প্লাসে ও জুম আচ্ছা, ইন, কন্ট্রোল আর কন্ট্রোল মাইনাসে জুম আউট। জুম ওকে স্যার। আউট, হয়েছে? আচ্ছা, হ্যাঁ জি এবার গেল হচ্ছে আন্ডু রেডি গেছে, রোলার ওয়ার। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, এটা এই দুটো দেখানো হয় না, আমি দেখাচ্ছি। তাহলে কি এতটুকু পারবো সময় করতে? জি স্যার। জি আচ্ছা, এটাকে যদি এখন সেভ দিতে হয়, কিভাবে সেভ দিব? স্যার মানে ফাইলে গিয়ে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, কিসে যাব? সেভ। সেভ 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 অ্যাজ। অ্যাজ। দেন হ্যাঁ। এখন দেখি আমি কোথায় সেভ দেন দেব। একটা অবশ্যই আমাকে আগে কি, আমি যেথায় সেভ দেব সেখানে কি করতে হবে? লোকেশন দিতে হবে। কোথায় একটা লোকেশন? আমি লোকেশন, যদি আমি ডেস্কটপে সেভ করি, ডেস্কটপ। ডেস্কটপে দিলাম, এখানে কি নাম, ফাইল নেম আছে, দেন তাই না? নাম সিলেক্ট করতে হবে। হ্যাঁ ONLIN অনলাইন CLA অনলাইন ক্লাস 0, হয়েছে? 1। জি হ্যাঁ, স্যার। 01। দেন সেভ। এখন এখানে কি সেভ অ্যাজ স্টাইল, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। পিএসডি, আমরা ফটোশপে স্যার দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে আমার এখানে দুটো আছে, পিএসডি লেখা আছে, দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিএসডি। জি স্যার। এই পিএসডি ফাইলগুলো কি, আমি যখন আমি যখন ফটোশপে যখন এডিটেবল ফাইল, মানে যে ফাইলটা আমার এডিট করা প্রয়োজন হবে পরবর্তীতে, সেটা কি করব? পিএসডি পিএইচডি। ফাইলে সেভ দেবো, মানে মেইন ফাইল, সোর্স ফাইল হ্যাঁ যেটাকে বলে, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, পিএসডি ফাইল। এবং যদি আমাকে পিকচার রূপে দেখতে হয়, মানে ইমেজ আকারে দেখতে হয়, যে আমরা ইমেজ দেখি না, ইমেজ যদি দেখতে হয় তাহলে কি করতে হবে? জেপিইজি, কি করতে হবে? জেপিইজি। জেপিইজি ক্লিক করলাম, সেভ আসছে। এখান থেকে জি হাই স্যার। মানে একদম সম্পূর্ণ এটা সম্পূর্ণ ফিল আপ করে দেবো, ঠিক আছে? ওকে, ওকে। এখন দেখেন আমার ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে, হয়েছে? ওই যে অনলাইন ক্লাস 01 জি স্যার। জি স্যার। আসছে, আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আসছে। জি এতটুকু স্যার। করতে পারবো আমরা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করতে পারবো। আচ্ছা, যদি আমরা এতটুকুই করতে পারি, আমি যদি একটা অ্যাড ডিজাইন বলি, যেমন আমার এই যে এখানে এখানে দেওয়া আছে, এই যে এগুলো করতে পারবো, এগুলো ডিজাইন কনসেপ্ট। একটা ডিজাইন করতে হলে কি কি লাগে বলতে পারবেন? একটা ডিজাইন করতে কি কি লাগে? এই যে লেখা আছে দেখেন, ডিজাইন স্যার কনসেপ্ট, এই ইমেজ টেক্সট টেক্সট তারপরে শেপ শেপ কালার কালার। শেপ, কালার। জি স্যার। কারণ কি, ইমেজ কেন লাগবে? ধরেন যে আমি একটা শ্যাম্পুর অ্যাড তৈরি করবো, কি লাগবে এখানে? শ্যাম্পুর ছবি লাগবে কিনা? জি জি নাকি আমি আমি মানে মেন মানে অরিজিনাল যে বানায়। শ্যাম্পু আছে সেটাকে এখানে ঢোকাতে পারবো? না সম্ভব, স্যার সম্ভব না। আমার কি লাগবে? ইমেজ লাগবে। কি লাগবে? ইমেজ। ইমেজ লাগবে। এখন ওই শ্যাম্পুর গুণাগুণটা বোঝানোর জন্য কি লাগবে? টেক্সট লাগবে। কি লাগবে? টেক্সট টেক্সট লাগবে। টেক্সট টেক্সট। শেপ লাগবে হ্যাঁ কেন? এই যে রাউন্ড যে শেপটা দেখতে পাচ্ছি না, জি জি। এটা হচ্ছে শেপ। শেপ কেন লাগবে? সৌন্দর্যের জন্য। শেপ কিসের জন্য লাগবে? সৌন্দর্য সৌন্দর্য। সৌন্দর্যের আমি জন্য। যদি একটা পেজের উপর নিয়ে যদি বসাই দিই, শুধু একটা একটা মানুষ নিয়ে বসালাম, আর একটা মনে করেন যে শ্যাম্পু নিয়ে বসাই দিলাম, সুন্দর দেখাবে? না। সেখানে না কি
অনেক কিছু ডিজাইন করতে হবে, একটু শেপ দিতে হবে, তাহলে কালার কি করতে সেটাকে হবে। কালার করতে সেটা কালার, সুন্দর লাগবে। আর কি লাগবে? কালার লাগবে। জি, কি লাগবে? কালার কালার লাগবে। লাগবে। কালার। শেপটাকে যদি আমি শুধু শুধু দিয়ে রাখি, এটা হবে? জি না। জি না, না, তাই না? তাহলে কি এই তিনটার বেশি আমরা যে রাস্তাঘাটে যত কিছু দেখি, এই তিনটা বেশি কিছু দেখি ডিজাইন করতে? আপনি একটু না, ভাবেন। না, এই যে না চারটা স্যার। আছে অপশন আছে, এই চারটার অপশনের বেশি, এই চারটা অপশনের ব্যবহার যদি আপনি জানেন, আপনি সারা জীবন ডিজাইন করতে পারবেন, সারা জীবন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ইমেজ, টেক্সট, ইমেজ, শেপ, টেক্সট, কালার। শেপ, কালার, এটা মনে রাখবো আমরা। ইমেজ, টেক্সট, শেপ, জি কালার। স্যার। এখন ডিজাইন কালার। জি। কনসেপ্ট দেখি আমরা একটা ডিজাইন করতে পারি কিনা। দেখি এটা কেটে দেই, আমরা নতুন একটা পেজ নেই, ফাইল থেকে নিউ, স্যার, তাই না? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার ওই আমি পতাকার ওই ইয়েটা ডান্ডাটা দিতে চাইতেছি আর কি। ডান্ডাটা দিতে যাচ্ছেন? জি, জি। আচ্ছা, তাহলে আমি যদি একটা পতাকা আবার আঁকি, আবার নতুন একটা লেয়ার নেই। এখন কি যে রেক্টেঙ্গুল স্যার, আছে না, হ্যাঁ, বলেন, এই রেক্টেঙ্গুলার ধরে যদি আমি এইভাবে টান দেওয়া হবে না, ডান্ডা হ্যাঁ। হবে কিনা? এখানে নতুন একটা জি লেয়ার স্যার। নেই, ডান্ডার কালার কি হবে? ব্ল্যাক। কি হবে? হোয়াইট নাকি ব্ল্যাক। ব্ল্যাক? ব্ল্যাক। ব্ল্যাক কি হোয়াইট হবে? কি হোয়াইট দিলে কি সুন্দর দেখাবে? বোঝা যাবে? ব্ল্যাক। না স্যার, ব্ল্যাক। বোঝা যাবে না। তাহলে কি আমি ব্ল্যাকটা কোথায় আছে? ফোরগ্রাউন্ডে আছে। কোথায় আছে? ফোরগ্রাউন্ডে। ব্ল্যাকটা কোথায় আছে? ফোরগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে। কালার আছে, ফোরগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার। কালার অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে? হ্যাঁ, অল্টার ব্যাকস্পেস কি করতে হবে? অল্টার ব্যাক অল্টার ব্যাক স্পেস। স্পেস। অল্টার হইছে? কন্ট্রোল ডি জি, হইছে? ডান্ডা আসছে? জি, জি। জি আসছে। পারবো করতে? জি, আচ্ছা, এখন আমরা দেখি ফাইল থেকে নিউতে যাই, নতুন পেজ নেই। এখন ধরেন আমি ইঞ্চি, আমি এখানে A4 সাইজ দিব না, আমি আমার ইচ্ছা মতো একটা পেজ দিব। ধরেন যে 8 ইঞ্চি ওয়াইড থাকবে, আর মনে করেন যে এখানে 3.5, বুঝতে পারছি? জি। হাইট 3.5 এবং ওয়াইড কত থাকবে? 8। আমার যে কি প্রিন্ট ম্যাটেরিয়াল 300 হবে। কালার মোড কি হবে? CMYK কি হবে? CMY, হ্যাঁ। ওকে, আসছে, পেজটা আসছে আমার। জি স্যার। এখন আমি এখানে একটা শ্যাম্পু বা অন্য কিছু, যে কোনো কিছু একটা অ্যাড তৈরি করতে, তাহলে কি করতে, ফার্স্টে কি করতে হবে? আমাকে নতুন একটা লেয়ার নিতে হবে। নিলাম। এবার ধরেন যে আমি একটা শেপ দেই, ইলিপস নিলাম। ধরেন যে আমি একটা শেপ দিলাম, এখন এটাতে কালার ইনক্লুড করব আমি। পিঙ্ক কালার। পিঙ্ক কালার দিলাম। অলটা ব্যাক স্পেস আসছে, কন্ট্রোল ডি আসছে, একটা শেপ। জি, সুন্দর না? জি, জি, জি। জি স্যার। এখন এখানে কি একটা পিকচার আনবো, কি আনবো? জি। পিকচার। আচ্ছা, পিকচার আনতে হলে কি করতে হবে? এটা ফাইল থেকে প্লেস, কোথায় যাব? ফাইল থেকে প্লেস। প্লেস। অবশ্যই আমাকে প্লেস। কি পিকচার কি আমার কম্পিউটার থাকতে হবে কিনা? অবশ্যই থাকতে হবে। অবশ্যই থাকতে হবে। তাহলে কোথায় যায় দেখি, SRPGD তে যায়, অ্যাডোবি ফটোশপ, কনস্ট নেভিয়াইতে যাই, দেখি আমি সানসিল্কে এটা নেই। আসছে? হ্যাঁ স্যার, আসছে। দেখেন এটা কি করতে হবে, এটা আসছে না? এটা কি করতে, এই যে হ্যাঁ উপরে যে স্যার। টিক চিহ্ন আছে না, বা ইন্টারফেস করতে কি করতে, এটা হ্যাঁ। কি, এটাই কি বলে? ট্রান্সফর্ম। কি বলে? এটা কি করা যায়? ছোট ট্রান্সফর্ম। বড় করা যায়। কি করা যায়? ছোট বড় ছোট করা বড় যায়। করা যায়। ছোট বড় কিভাবে করবো? শিফট ধরে। কিভাবে করব? শিফট ধরে। শিফট ধরে করলাম। এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছি? ওকে, হ্যাঁ, হ্যাঁ। আসছে। মুভ টুলের কাজ কি? মুভ করা। টান দিয়ে আমি এখানে নিয়ে আসলাম, আসছে। জি স্যার। আচ্ছা, এখানে কি একটা কি, যেহেতু সানসিল্ক আছে, সেহেতু অবশ্যই কি একটা ম্যানের পিকচার হবে নাকি? অবশ্যই। ম্যানের পিকচার না ওমেন? ওমেন। সানসিল্কে অ্যাড কখনো দেখছেন যে ম্যান দেয়, মানে ছেলেদের পিকচার স্যার হয়? সানসিল্ক, স্যার, সানসিল্ক ম্যানে তো ম্যানে ইয়া দেয় ছেলেদের, যেটা সানসিল্কে।
হ্যাঁ, এটা আমি দেখলাম, আমি মানে এখানে একটা মেয়েদের পিকচার দেবো তাই না, রোমান্টিক। স্যার। এখন এখানে কেমন একটা পিকচার দেবো? হ্যাঁ স্যার, এমন একটা। এটা এটাতে কি বোঝাচ্ছে? স্যার এটা তো হয় না স্যার, মনে হচ্ছে এটা ত্বকের মনে হচ্ছে। এটা দেখা যায় পন্সটের হলে ঠিক হতো, তাই কি না? হ্যাঁ স্যার। তাহলে আপনার ধারণা হয়েছে তাইলে নাকি? তাহলে জি। বুঝতে পারছি। তাহলে কি এখানে জি স্যার। কোনটা দিতে পারি? এই যে এটা দেওয়া যায় তাই না, চুলের একটা দিচ্ছে। হ্যাঁ স্যার। এই যে, বুঝছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হয়েছে এবার দেখতে পাচ্ছি। জি স্যার। এখন কি এখানে কিছু লিখতে হবে না? টেক্সট লিখতে হবে কিনা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, টেক্সট টুল কোথায় পাবো লেখার জন্য? এই যে টাইপ টুল, কোথায় যাব? হ্যাঁ স্যার। এই যে টাইপ হরিজন্টাল টুল। টাইপ টুল, কোথায় যাব? এই যে টি দেখতে পাচ্ছি, জি জি। বড় হাতের একটা টি, টাইপ টুল। এখানে ক্লিক করলাম, আসছে, টাইপ আসছে। হ্যাঁ। টাইপের সাইজটা অনেক ছোট আসছে। এই যে এখান থেকে আমি অপশন বার থেকে এটাকে বড় করে দেই, 24 করে দেই। এস ইউ এন এস আই এল কে, সানসেট আসছে। জি। দেখেন এই যে আমাদের ফন্টটা আসছে, আমার মনে হচ্ছে যে ফন্টটা পারফেক্ট না। আমি এটাকে সিলেকশন করলাম, মাউসে রাইট বাটন ধরে সিলেকশন করলাম, এই যে এখান থেকে ফন্ট টাইপ আছে, এই যে এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেবো। দেখেন এই যে এখানে অনেকগুলো ফন্ট আছে, আমার যেটা ইচ্ছা আমি সেটা দিতে পারি এখান থেকে। হয়েছে? হ্যাঁ স্যার। আমি চাচ্ছি যে এই যে যে লেখাটা আছে, লেখাটা একটু বড় করবো, কি করতে হবে? এটাকে বড় করতে হলে কি করতে হবে? কন্ট্রোল প্লাস। ট্রান্সফর্ম করতে হবে। এটাকে। বড় কন্ট্রোল প্লাস দিলে কি হবে? পেজটা বড় হবে। জি কিন্তু আচ্ছা। আমি যে লেখাটা বড় করবো, কি করতে হবে? এটাকে ট্রান্সফর্ম করতে হবে। কি করতে হবে? ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করতে হলে কি করতে হয়? কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে, কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করে আসছে, আর কোন আসছে? জি এখন জি যদি আমি আসছে। এটাকে ধরে টান দেই, শিফট ধরে যদি টান দেই, বড় হচ্ছে, জি হ্যাঁ। আসছে। জি। হ্যাঁ। জি। আচ্ছা, পারা যাবে, এতটুকু পারা যাবে। জি স্যার। পারা যাবে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই, ঠিক আছে। এটাকে সেভ দেবো কিভাবে? ফাইল থেকে সেভ এস, ফাইল থেকে সেভ এস। এখান থেকে সেভ আমি এস। অনলাইন ক্লাস 1। ক্লাস পার্ট 2, পার্ট 2, বুঝতে পারছি। এটা কি সেভ দেবো? আমি মেইন ফাইলে জি সেভ দেবো, কারণ কি এটাকে আমার এডিট করার প্রয়োজন হতে পারে কিনা। জি স্যার। আমার একটু কালার কারেকশন করাও হতে পারে, বা এখানে কিছু জি শেপের জি কিছু পরিবর্তন হতে পারে কিনা। জি স্যার। জি স্যার। আচ্ছা, পার্ট 2 সেভ হয়েছে। জি স্যার। কোথায় সেভ হলো? এই যে দেখবো আমরা, যেখানে আসেনি এখনো, আসবে। আসছে, যে এই যে আসছে, দেখা যাচ্ছে যেটা জি পার্ট হ্যাঁ 2। হ্যাঁ আসছে। এখন ধরেন যে জি। আমি এটা কেটে দিলাম, এটাকে আমি কেটে দিই, এটা তো প্রয়োজন নাই আমার, কেটে দিলাম। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, কি হবে? আবার এটা ওপেন হয়েছে লেয়ার আকারে। জি। আচ্ছা, জি। জি। এটি হচ্ছিল মানে পিএসডি ফরম্যাটে সেভ দেওয়ার হচ্ছে মূল ফ্যাক্টর এটা, যে আমি চাইলে কি এটাকে আবার এডিট করতে পারতেছি। জি স্যার। আর আমি জেপিজি সেভ দিলে কিন্তু সেটাকে এডিট করা সম্ভব, পসিবল। না। ফাইল না। থেকে সেভ এ যাই, এখান থেকে জেপিজি, ডেস্কটপ, সেভ হয়েছে, হ্যাঁ স্যার। আসছে, জি আসছে। আসছে। জি। আচ্ছা, এডিট করার সুযোগ হয় না, এডিট করার সুযোগ নেই আর কি। হ্যাঁ, এটাকে এডিট করার সুযোগ নেই তাই না, পিকচার হয়ে গেছে। আচ্ছা, জি স্যার। আপনাদের এখন যেটা করতে হবে, আজকে ক্লাসে আমি এটা রেকর্ডটা দিয়ে দিব, রেকর্ডিংটা দিয়ে দিব। আর হচ্ছে যদি কোথাও না বুঝেন, আপনারা খাতায় টুকে জি। রাখবেন।
আপনাদের ক্লাসটা হবে আজকে কি বার ছিল? শনিবার না? শনিবার জি জি স্যার, আগামী ক্লাসে 3টে বাজে করতে পারবো।